করা ছিল আওয়ামী লীগের, তারা বলতো এদেরকে কাট দেওয়া যাবে না, চাল দেওয়া যাবে না, ডিপ দেওয়া যাবে না। চেয়ারম্যান সাহেবের বক্তব্য পুকুর কেড়েছে উপস্থাপন করছেন। আমাদের খাসমাটি এমনকি এমন তানোর থানাধীন রাস্তাঘাট এলাকায় অবস্থান করছে। নির্যাতন করেছেন। এই নির্যাতন থেকে আমরা রক্ষা পেয়েছি কিনা বলেন? নির্যাতনের যাই প্রধান হতা তিনি বাংলাদেশের মাটিতে স্থান পাননি। কোথায় পেয়েছেন? অনুষ্ঠান চেয়ারম্যানের উদ্যোগে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। আমরা চাইবো, আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি, আমাদের একটাই নীতি থাকতে হবে। ওই স্বৈরাচারের সরকারের, ওই স্বৈরাচারী দলের, ওই স্বৈরাচারী লোকের যে অত্যাচার তারা করেছিল এই জনগণের উপর, যেভাবে নির্যাতিত করেছে, আমরা চাই আমাদের দল, আমাদের নেতা বর্গ ওরকম নির্যাতন আমরা করতে যাব না। ঠিক না ঠিক বলে? যদি আমরা তাই করি তাহলে কি তাদের থেকে আমরা কমা হলাম নাকি? অতএব আমরা এদের থেকে আমরা সতর্ক থাকবো। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের আগামীতে ইনশাল্লাহ সময় চলে এসেছে, আমাদের যেভাবে যারা পার যোগ্য ধানের শীষের কান্ডারি, শুধু তাই নাই, বিএনপি কেন্দ্রের যে উপদেষ্টার একজন সদস্য, এই উপদেষ্টা হিসেবে তিনি কাজ করছেন, এটা আপনারা নিশ্চিত থাকেন আমাদের ভিতর বহু কন্দল, বিভিন্ন বিভ্রান্তি ছড়াই বেড়াচ্ছেন। এটার থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো এবং সেই সাথে যারা যাই বলুক আমরা সবাই আমাদের বিএনপির লোক। ঠিক না ঠিক? ওদের সাথে আমাদের কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব জড়ানোর দরকার নেই, তাদেরকেও আমার দরকার আছে, তাই না? আমাদের ধানের শীষের দরকার আছে। অতএব আমরা সবাই একজোট হয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করব। এখন থেকে আমাদের সামনে মাঠে কাজ করতে হবে, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি আগামী ধানের শীষের আমাদের ভোট বাড়াতে হবে। ঠিক না ঠিক বলে? কি আপনারা রাজি আছেন তো? আমাদের ধানের শীষ আগামীতে জয়ী হয়, এই কার্যক্রম আপনারা পরিচালনা করবে, আগামীতে এই প্রস্তুতি নেবেন। শোনেন, আপনাদের বলি, গোটা বাংলাদেশে বিশেষ করে এখন দুইটা শক্তিশালী দল, সেটা মনে করেন বিএনপি এবং জামাত পাশাপাশি থাকবে। জামাতেরা প্রতিটা বাড়ি বাড়ি, প্রতিটা গ্রামে কার্যক্রম শুরু করে দিয়েছেন, আপনারা ভালো করে দেখেন। আর আমরা বিএনপি যদি বসে থাকি, এটা মনে করি আমরা পাগার পার, তাহলে সামনে কিন্তু ব্রিজ পার হইতে লেগে কিন্তু ধরা খাবেন। ঠিক না ঠিক বল?